আসছে নির্বাচন ঘিরে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ 11 দলীয় জোটের যে এতদিন কথা চলছিল সেখানে হঠাৎই শুরু হয়েছে টানাপোড়েন। ইসলামী আন্দোলন ও জামাত এই দুই দলকে কতগুলো আসন ছাড় দেবে এই প্রশ্নে আজ সম্মিলিত সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দেবেন জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল। তবে আমরা এই মুহূর্তে যুক্ত হব ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদের সঙ্গে। শেখ ফজলে বারী মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতে বলবেন আসলে কি হচ্ছে, জোট কি থাকছে নাকি ভাঙছে? যে 8 দলীয় থেকে পরে 11 দলীয় হয়েছে, আমরা এটা কিন্তু শুরু হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। উনি ওয়ান বক্স পলিসির ব্যাপারে উনি আহ্বান করেছিলেন এবং এটা আমরা করেছিলাম এদেশের মানুষের জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই। তো সে আলোকেই আমাদের কাজ চলছে, কাজ শুরু হয়েছিল, উনি এটা আহ্বান করেছিলেন। ফলে পরে অন্যান্য ইসলামী ঘরানার দলগুলো এবং দেশপ্রেমিক আরো কিছু দল আমাদের এখানে সম্পৃক্ত হয়েছিলেন। তো সেটা চলছিল ভালোই। তো এখন আসলে আমরা চেয়েছিলাম অনেক আগেই আমাদের এই আসন সমঝোতাটা করে ফেলতে। তো যে কোনো কারণেই হোক সেটা এখনো সম্পন্ন করা যায়নি। তবে এখনো জোট বা এই সমঝোতা আছে, এটাই আমরা জানি এবং আশা করি অল্প দিন 2-1 দিনের মধ্যেই একটা চূড়ান্ত রূপ আমরা জাতির সামনে পেশ করতে পারবো ইনশাআল্লাহ। মাসুদ ভাই, একটা বিষয় বলবেন যে গণমাধ্যমে বেশ কিছু খবর আসছিল যে আপনারা 70টিরও বেশি আসন চাচ্ছেন এবং মন্ত্রিত্বের বিষয় ও সমঝোতার বিষয় আসছে এবং বলা হচ্ছিল যে জামায়াত হতে আপনাদেরকে 40টি বা 45টি আসন দিতে পারে। এই যে একটা বিষয় গণমাধ্যমে এসছে, শেষ পর্যন্ত আসলে আপনারা কতগুলো আসন চেয়েছেন বা কতগুলো আসন চাচ্ছেন এই দুই পক্ষের কাছে? দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই ক্ষমতা প্রেমী বা ক্ষমতার রাজনীতি আমরা করি না। আমরা যদি ওই যেটা বললেন মন্ত্রিত্ব চাচ্ছিলাম, এতটা চাচ্ছিলাম, মন্ত্রিত্ব আমরা চাইলে অনেক আগেই নিতে পারতাম। এটা আমাদের, এটা যেটা আপনি বলেছেন এটা নিছক একটা বেহুদা কথা যদি কোনো মিডিয়া এসে থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই মন্ত্রিত্ব আমরা প্রত্যাশা করিনি। আর আমরা যেটা চেয়েছিলাম সেটা হলো যে প্রত্যেকেরই ভোটের যে অনুপাত আছে সেই অনুপাতে যেন একটা সুন্দর একটা সমঝোতা হয়, আমরা সেটা প্রত্যাশা করেছি। কারণ আমরা যারা এই সমঝোতা আছি, সেটা দল কোনোটা ছোট আছে কোনোটা বড় আছে, এটা বড় কথা না। আমরা চাই প্রত্যেকের ইনসাফ ভিত্তিক যথাযথ আসন যেন আমরা দিতে পারি। তো সেই জায়গাটাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কতগুলি আসন নির্বাচন করা উচিত, জামাত ইসলামের কতগুলিতে নির্বাচন করা উচিত, অন্যান্য দলের কতগুলিতে নির্বাচন করা উচিত, এটা কিন্তু আমরাও জানি, আমাদের অ্যানালাইসিস আছে, প্রত্যেকটা দলেরই একটা অ্যানালাইসিস আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই অন্যায্য বা অবিবেচক কোনো এরকম সংখ্যা বলেনি যেটাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করতে চায়। তো আমরা একটা ন্যায্য সংখ্যার উপরেই আমরা ছিলাম বা এখনো আছি। তো সেটা থেকে আমরা মনে করি এটা হওয়া উচিত। এটা প্রত্যেকটা দলেরই তার ন্যায্য আসন যেটাতে নির্বাচন তার করলে ভালো করবে, দলের ভোট, দেশের মানুষের জনসমর্থন যার যতটুকু রয়েছে সে অনুযায়ী করা উচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশও ঠিক সেটাই চেয়েছে, এখনো আমরা সেভাবে সেই আসনগুলো কতগুলো সেটি কি একটু বলা যায় কিনা আমাদের, যে কতগুলো আসনের জন্য আপনারা? সংখ্যাটা আমরা এখনো বলছি না, কারণ সংখ্যাটা বললে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। সেজন্য আমরা সংখ্যাটা এখনো বলবো না। আমরা ইনশাল্লাহ যখন সমঝোতা একটা পর্যায়ে যাবে, যখন আমরা প্রকাশ করব 2-1 দিনের মধ্যে, তখন ইনশাল্লাহ আমরা এটা সুস্পষ্ট করে বলতে পারবো। আসলে এই যে শেষ মুহূর্তে আজকে সংবাদ সম্মেলন স্থগিত হলো, গতকালকে আপনারা রাতভর মিটিং করেছেন, আজকে দুপুরেও আপনাদের একটি মিটিং ছিল, তো সেই যে আসলে শেষ মুহূর্তে সেটি বাতিল হয়ে গেল কেন, মানে স্থগিত হয়ে গেল কেন? কি জটিলতার কারণে আসলে স্থগিত হয়ে গেল? কারণ আপনারা কি আসলে আগে থেকে এই সমঝোতাটা করেননি? অনেক দিন থেকেই তো আপনাদের আন্দোলন চলছে, আপনারা একসাথে সমঝোতার কথা বলছিলেন, শেষ মুহূর্তে কেন এমনটি হলো? না, আজকে যে আমরা তো চেষ্টা অব্যাহত আছে আমাদের, এবং এখনো আমরা আশা করছি যে সুন্দর একটা সমঝোতা যেটা জাতি প্রত্যাশা করছে এরকম একটা আমরা ঘোষণা দিতে পারবো 2-1 দিনের মধ্যে। অবশ্য এটা দুর্ভাগ্য যে আজকে যে সংবাদ সম্মেলন ছিল এটা আমরা মিডিয়ার মাধ্যমেই জেনেছি। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জানেন কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ সংশয় রয়েছে। কারণ আমি অন্তত জানিনি যে আজকে অফিসিয়ালি এটা কোনো আলোচনা সাপেক্ষে আজকের সংবাদ সম্মেলনটা ঘোষণা করা হয়েছিল, এটা আমাদের জানা নেই। তো পরে স্থগিত বা কেন হয়েছে সেটাও আমরা জানি না। তো আমরা আশা করছি যে
প্রত্যেকটা দলই বা যেভাবে হোক আমরা দ্রুত একটা সুন্দরভাবে একটা সমাধানের দিকে যেতে পারবো। মাসুদ ভাই, আপনি আমাদের সাথে সঙ্গে থাকবেন। আমাদের সাথে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল। জনাব নুরুল ইসলাম বুলবুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আশা করি আপনি একটু বলবেন যে আসলে শেষ মুহূর্তে কেন এই সংবাদ সম্মেলনটি আপনারা স্থগিত করলেন? আপনাদের তো অনেক দিন থেকেই আন্দোলন চলছিল, সমঝোতার ব্যাপারে অনেক দিন থেকে আলোচনা চলছিল, শেষ মুহূর্তে আসলে কেন এই পরিস্থিতি তৈরি হলো? আসসালামু আলাইকুম যারা শুনছেন এবং দেখছেন। আসলে চরমোনাই সহ বিভিন্ন রাজনৈতিক দল, মোটামুটি 11টা রাজনৈতিক দল একসাথে আগামী ওয়ান বক্স পলিসি, যেটা একসাথে ইলেকশন করার যে চিন্তা, সেই চিন্তাটা তো আসলে এখনো মন্তব্য করার পর্যায়ে আসে নাই। এটা প্রক্রিয়াধীন রয়েছে। নমিনেশন পত্র সাবমিট হয়েছে, উইথড্র করার টাইম সামনে আছে, মাঝখানে আলাপ আলোচনা চলছে। এই আলাপ আলোচনায় কখনো মনে হবে যে বেশি দূরত্ব হয়ে গেল, কখনো মনে হবে কাছাকাছি হয়ে গেল। প্রত্যেকেরই কৌশল আছে এবং প্রত্যেকেরই একটা দৃষ্টিভঙ্গি আছে, একটা পরিকল্পনা আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের। বিশেষ করে ইসলামী আন্দোলনের চিন্তা এবং দৃষ্টিভঙ্গি বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে বারবার বসা সেটি হয়েছে। আমরা মনে করি যেটি আলাপ আলোচনার পর্যায়ে আছে এবং সময় কথা বলবে। আমরা আশাবাদী যে মাঝখানে যে কারণে ডিলে হোক না কেন, এখনো যে সময় আছে, এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। দিন শেষে আমরা আশাবাদী যে আমরা একসাথেই আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব ইনশাল্লাহ। মাঝখানে আলাপ আলোচনা করে প্রবলেম যেগুলো আছে সেগুলো সমাধানের ব্যাপারে আমরা আশাবাদী। আমি এই সময়ে বলবো যে প্রত্যেকটি দলের অনুসারী, সমর্থক, ভোটার যারা রয়েছেন এখানে সংযত হওয়া উচিত, সতর্কতার সাথে কমেন্টস বা মন্তব্য করা উচিত। আমরা একযোগে কাজ করছি, এই কাজের ধারাবাহিকতায় আমাদের চলার পথে মাঝে মধ্যে বাধা প্রতিবন্ধকতা হতে পারে, কিন্তু আমরা আশাবাদী যে এটা একটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে এবং আগামী দিনে এদেশের জনগণ তাদের প্রত্যাশা অনুযায়ী একটা কাঙ্ক্ষিত নির্বাচনের জন্য তারা একসাথে কাজ করবে ইনশাআল্লাহ। জনাব বুলবুল সাহেব, একটু বলবেন যে আসলে এই বিষয়টা কবে নাগাদ চূড়ান্ত হতে পারে? আমরা তো আজকে দেখতে আমরা আশা পাচ্ছিলাম করছি যে যে আপনারা উইথড্রয়ালের যে লাস্ট ডেট আছে তার আগেই এই সব বিষয় সমাধান হবে, আমরা আশা করছি। আচ্ছা বুলবুল ভাই, এই মাসুদ সাহেব যেমন একটি কথা বলছিলেন, আজকে যে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল এটি হচ্ছে তারা হয়তো জানতে পারেননি, বা তাদের ঊর্ধ্বতন যারা আছে, যারা নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আলোচনা বা একটা মনে হচ্ছিল যে গ্যাপ রয়ে গেছে। এটি আসলে কেন হলো? আপনারা তো একসাথেই সব আন্দোলন করেছেন। না না, আমার মনে হয় সংবাদ সম্মেলন করার কথা যদি থেকে থাকে তাহলে অবশ্যই সবাইকে জানিয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল। আর যদি না থেকে থাকে, যে কোনো প্রয়োজনেই তো যে কোনো কারণেই সংবাদ সম্মেলন আগাতে পারে, পিছাতে পারে, এগুলো দলগুলো আলাপ আলোচনা করে ঠিক করবে। আমার মনে হয় এটা অত বড় বিষয় হবে না, এটাকে জটিল করে দেখার কোনো বিষয় নয়। আমরা আশাবাদী উইথড্রয়ালের যে লাস্ট ডেট আছে এর মধ্যে সবগুলো সমস্যারই একটা কি বলে যে গ্রহণযোগ্য সমাধান হবে বলে মনে করি। জনাব নুরুল ইসলাম বুলবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন। আমরা একটু সবশেষ জনাব মাসুদ সাহেবের কাছে ছোট করে একটি বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে যে আসলে যদি জোট নাই হয়, কোনো কারণে যদি একটু ভাঙনি ধরে, সেক্ষেত্রে আসলে আপনাদের কি পরিকল্পনা আছে? আমরা নেতিবাচক ওটাতে যেতে চাই না, যে যদি জোট না হয়, এটা তো যদির কথা নদীতে থাকুক, এটা আমরা এখনই বলতে চাই না, আলোচনা না। আমরা ধরেই নিচ্ছি যে আমরা একত্রে কাজ করব এবং একসঙ্গে আমরা থাকতে পারবো, এটা আমরা ধরেই আমরা সামনে এগুচ্ছি। তো দেখা যাক না, তারপরেও এটা কি হয়, কি দাঁড়ায়, এটার উপরে আসলে আমাদেরও আলোচনা পর্যালোচনা চলছে। আমরা আশা করছি যে পীর সাহেব চরমোনাই, যা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, যেটা ঘোষণা করেছেন ওয়ান বক্স পলিসি, আমরা ওয়ান বক্স পলিসিতে থাকতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরাও আশা রাখছি। জনাব নুরুল ইসলাম বুলবুল এবং মাসুদ সাহেব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য।